আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমার ফেসবুকের ভাই ও বন্ধুরা, আপনারা কেমন আছেন? ভালো আছেননি? আমি আপনার দোয়া আল্লাহ রহমত ভালো আছি। তবে দেশের পরিস্থিতি লইয়া কিছু কথা বলতে চাইতেছি। আপনারা যে যেখানে আছেন, আমার ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, সবাই আমার মেসেজটা পৌঁছায় দিবেন। বাংলাদেশ বর্তমান সরকার স্যার ইন্নাস সাহেবের কাছে ইন্ডিয়া যে একটা নির্ধারণ কাজ করছে, এটা দুঃখজনক। এরকম হইতে পারে না। তবে যদি সে দেশের পরিস্থিতি খারাপ হইতো, পানি ছাড়া রইতো, তাহলে যদি বাংলাদেশ সরকারের লগে একটু আলাপ আলোচনা কইরা পানিটা ছাড়তো, তাইলে দেশের জনগণই যে কোনোভাবে একটা নিরাপত্তা করতে পারত। কারণ হঠাৎ করে পানি ছাইরা দেওয়াতে দেশের মানুষের পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে, যা দেখতেছি মিডিয়াতে খুবই খারাপ। সবাই তো যাইতেছে হেল্প করার জন্য, গেলেও তো যে এলাকায় পানি গুলান্তি হয়েছে সব হইল পাহাড় এলাকা। কেটা কোন জায়গায় থাকে না থাকে, কোন কোন মানুষ কোন জায়গায় থাকে, এটার তো কোনো খোঁজ পাওয়ার মতো পথ নাই। কারণ দেশে আনাচে কানাচে সব জায়গায় লোক আছে, এমন তো নাই ছোট একটা বাংলাদেশ, মানুষের সংখ্যা বেশি, সবাই আনাচে কানাচে থাকতেছে যার যার সেভ মতে। কারণ হঠাৎ করে তো আর কোনো লোকে গিয়া চিনার মতো না, জানার মতো না, দূরের থেকে যারা পাশে যারা আছে সারা তো সবাই অসহায়। তো কারে কাটা সহায়তা করবে? দূরের তে যাইয়া যে সহায়তা করবে, তাও বলার মতো নাই। তবে ইন্ডিয়া যে কাজটা করছে খুবই খারাপ করছে, এটা প্রকাশ করার মতো নয়। এই ধরনের এখন বোঝা যায় যে কি কারণে ইন্ডিয়া পানিটা ছাড়ছে। হঠাৎ করে আন্দোলন হইল, সরকার অবসরে গেল, নতুন সরকার বইল, বইতে না বইতে এমন একটা দুর্দশা লাগাই দিল। এটা একটা একতরফাইনা করলো না ইন্ডিয়া, এটা একটা একতরফাইনা করলো। যদি ইন্ডিয়া বাংলাদেশের পক্ষে থাকতো বা বাংলাদেশের সাথে থাকতো, তাইলে অবশ্যই যুক্তি পরামর্শ করল হইলে। কারণ ইন্ডিয়া একতরফাইনা বিচার করছে। তবে এইভাবে তো হইতে পারে না। পার্শ্ববর্তী রাষ্ট্র, সে আমাদের বন্ধু, আমরা স্যার ওর বন্ধু, কিন্তু গত যে ঘটনাটা করছে এটা একতরফাইনা করছে। এত বাংলাদেশের জনগণের শোক চাই না, কিন্তু চাইছে শুধু একমাত্র সরকারের, যে সরকার বর্তমান অপসরে গেছে, এই সরকারের সবাই রই চাইছে। এখন আর ধরানে বোঝা যায়, ইন্ডিয়া যাওই বলুক না যে বাংলাদেশের পাশে আছে, এই আছে সেই আছে, না। এখন যে কাজটা করছে কাজটার ব্যাপারে বোঝা যায়
যে বাংলাদেশের জনগণের পক্ষে না, কিন্তু বাংলাদেশ যে সরকার ক্ষমতায় আসিল ক্ষমতার সরকারের পক্ষে ছিল, ডাইরেক্টই বোঝা যায়। এখন আর বোঝার বাকি নাই। তবে ডাক্তার ইউনূস সাহেবেরও বলি, আমরা তো কোনো নেতাও না, কোনো ইয়াও না, আমরা দেশের সাধারণ একটা মানুষ, সাধারণ নাগরিক, সাধারণ জনগণ। তবে ডাক্তার ইউনূস সাহেবেরও বলি যে ভয় পাইবেন না, আপনার পিছনে ১.৫ কোটি প্রবাসী আছে আপনার পিছনে। যদি ১,০০০ টাকা করেও দেয় তাও অনেক টাকা হবে। আর যদি অনেক লোক তো সবাই তো আর সব সমান না, কিছু তো আছে নিয়মও, যদি ১,০০০ টাকা করে দেয় তো বহুত টাকা। আপনি টেনশন করবেন না, আপনি যেভাবে আছেন চালাইতে যান, আল্লাহ রহমত আপনি সফল হইবেন, ভয় পাইয়েন না। আমরা আছি আপনার পিছনে, আমরা আপনার পিছনে আছি, আপনি সুন্দরভাবে দেশ চালাই যান। এতটুকুই আমার কথা। এরপরে বাদ বাকি আবার আরেক ভিডিও করিবেলা, তাহলে আবার কথা বলবো। তো এখন ভিডিও লম্বা হয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।